ধানের শীষে ভোট চেয়ে পাবনা ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ আজম আলী বিশ্বাসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে পাবনার সুজানগরে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে উপজেলার ভায়নায় এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজম আলী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে জানিয়ে পাবনা ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ আজম আলী বিশ্বাস বলেন, পাবনা ২ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থেকেছি। আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনকালে নির্যাতনের শিকার হয়েছি, গ্রেফতার হয়েছি, জেল খেটেছি। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে থেকে দলের নেতাকর্মী সহ শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করেছি। বিএনপিকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করেছি। নেতাকর্মীদের দলীয় কর্মসূচিতে চাঙ্গা রাখতে নিরলসভাবে কাজ করছি। আশা করছি এ বিষয় মূল্যায়ন করে দল আমাকে মনোনয়ন দেবে। আজম আলী বিশ্বাস আরও বলেন, আমি বিশ্বাস করি দলের শীর্ষ নেতৃত্ব দলের জন্য আমার সুদীর্ঘ নিরলস পরিশ্রমের মূল্যায়ন করবে। পাবনা ২ নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণের সাথে আমার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছে। তৃণমূলের কর্মীরা আমার পাশে আছে। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে পাবনা ২ নির্বাচনী এলাকার উন্নয়ন ও পরিবর্তনের মাধ্যমে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব। বিএনপির বিজয় নিশ্চিত করতে আমি সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। সভায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির নেতা বাদশা, রফিক বিশ্বাস, হাবিবুর রহমান প্রমুখ। তাকে আপনারা মনোনীত করুন। এটা না করলে এমন একটা অবস্থা তো হবে, সাধারণ মানুষ মনে কষ্ট পাবে। আপনারা মানুষের মনে কষ্ট দেন না। মানুষের দেখেন, সাধারণ মানুষের আশা কি, সাধারণ মানুষ চায় কি। ঠিক যদি আপনার সাধারণ মানুষ যদি আমাকে চায়, আমাকে বঞ্চিত করবেন না। এটা আমি নীতি নির্ধারকের অনুরোধ করছি ভাইরা আমার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।